সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মাজার রেসিপিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই। আজকে অনেক মজা করে লাউ রান্না করব। এখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট 2 চা চামচ, নিয়েছি কাঁচামরিচের পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচের কম, মরিচ গুঁড়া নিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আর ওই যে হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচের একটু কম, ধনিয়া নিয়েছি 1 চা চামচ, আর জিরার গুঁড়া হাফ চা চামচ। এখন লাউগুলো এই যে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ। সব কিছু এখন তৈরি করে নিলে রান্না হতে কিন্তু সময় লাগে না। এখন লাউ রান্না করব। প্রথমে প্যানে দিলাম সয়াবিন তেল, পরিমাণ মতো তেল দিয়ে এখন প্রথমে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। বেশি পেঁয়াজ কুচি কিন্তু ব্যবহার করব না। এখানে একটা পেঁয়াজ কুচি রয়েছে মাঝারি সাইজের। পেঁয়াজটা লাইট গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন দিলাম পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ। এখন পেঁয়াজের সাথে পেঁয়াজের পেস্টটাও রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে এখন কষিয়ে নেব। এ পর্যায়ে দিলাম 2টা তেজপাতা। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি সব মশলাগুলো: হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর কাঁচামরিচের পেস্ট। সব মশলাগুলো দিয়ে এখন পানি দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এ সময় চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে, যেন মশলার কালার চেঞ্জ না হয়, মশলা যেন পুড়ে না যায়, কিন্তু সুন্দর মতো কষানো হবে। স্বাদ মতো লবণ দিলাম। কাঁচামরিচ ভেঙে দিচ্ছি 2টা, মাঝখান থেকে কাঁচামরিচ ভেঙে দিলাম 2-3টার মতো। এখন মশলা কষিয়ে নিলাম, তেল ভেসে উঠেছে উপরে। এ পর্যায়ে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ এখন মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে চিংড়ির, সে পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই যে দেখেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন লাউগুলো অ্যাড করে দেব। লাউগুলো দিয়ে আমি 7-8 মিনিটের মতো কষিয়ে নেব। লাউগুলো এখন নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর কষিয়ে নিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। যতক্ষণ পর্যন্ত লাউগুলো সফট হয়ে না যাচ্ছে। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এই যে দেখেন, এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। 7-8 মিনিটের মতো আমি লাউগুলোকে কষিয়ে নিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এখন গ্রেভির জন্য পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিলাম। 1 কাপ আর হাফ কাপ পানি ব্যবহার করেছি।
লাউ থেকেও কিন্তু কিছুটা পানি উঠবে। এখন লাউটা সফট হওয়া পর্যন্ত রান্না করতে হবে। লাউ কিন্তু বেশি সময় ধরে আবার জাল করলে টক টক লাগে খেতে। এখন এই যে দেখেন আমার অলমোস্ট হয়ে এসছে, আবার আমি ঢেকে দিলাম। আবার ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে আবার লবণটা টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম। নুন যার অনেক গুণ, লবণটাও কিন্তু ঠিকঠাক মতো না দিলে খেতে ভালো লাগে না। এখন এই যে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম ৩টা। আবার ঢেকে দিচ্ছি, লাউটা সফট হওয়া পর্যন্ত রান্না করছি। এখন দেখেন আমার লাউটা সফট হয়ে এসছে। এ পর্যায়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। যেহেতু আমি সব মশলা একবারেই ব্যবহার করে ফেলেছি, আর কোনো মশলার প্রয়োজন নেই। নামানোর পূর্বে চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমার লাউটা কমপ্লিট হয়ে গেল। এখন নামিয়ে নিব, আর এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। লাউ কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। আর এই লাউ রান্নাটা অনেক মজার। আমি সার্ভিং প্লেটে নিয়েছি, চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। ভীষণ মজার হয়েছিল লাউ রান্নাটা। সাদা ভাত, লাউ, সাদা ভাত দিয়ে আর রুটি দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। অনেক মজার, খেতে অনেক সুস্বাদু। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। একবার ট্রাই করলে বুঝতেই পারবেন কতটা মজার। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।